নমস্কার, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের সাজেশন ডিএস 11। ডিএস 11-এর আমরা সাজেশনটা আজকে আমরা প্রকাশ করব। আমাদের একটু দেরি হয়ে গেছে বিভিন্ন কার্যক্রমে, তার জন্য আমরা নিঃসন্দেহে অনুতপ্ত। তোমাদের পরীক্ষা চলছে, পরীক্ষার মধ্যেই আমরা প্রকাশ করছি, কারণ ডিএস 11টা পরীক্ষাটা তোমাদের মার্চ মাসে হবে। আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 5th সেমিস্টার বাংলা মেজরের ডিএস 11 আমরা সাজেশনটা প্রকাশ করব। আজকে তোমাদের 4টি ইউনিট আছে, এখানে 4টি ইউনিটের মধ্যে আমরা ইউনিট অন হ্যালো শুভ সকাল 4টি ইউনিটের মধ্যে আজকে আমরা সাজেশন প্রকাশ করব ডিএস 11-এর ইউনিট অন এবং ডিএস 11-এর ইউনিট 4। 1 এবং 4 এই দুটি ইউনিটের আমরা সাজেশনটা প্রকাশ করছি। সেই সাথে আমরা প্রকাশ করে দেবো 5 নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন টিকা তোমাদের লিখতে হয়, তোমরা বলো কমন পায় না। গতকাল আমাদের অনার্সের পরীক্ষা হয়ে গেছে, 5 নম্বর টিকাও কিন্তু তারা কমন পেয়ে গেছে। আমরা স্ক্রিনে দেখতে পাবে, সেই প্রশ্ন আমরা দেখিয়ে দেবো। ইউনিট 4 আমরা দেবো, অর্থাৎ মূল প্রশ্নের সঙ্গে আমরা টিকাটাও আমরা এই সাজেশনে প্রকাশ করে দেবো, দেখতে থাকো। তা প্রথমে ইউনিট 1-এ তোমাদের আছে ভগিনী নিবেদিতা স্বামীজিকে যেরূপ দেখিয়েছি। এখান থেকে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের দুটো প্রশ্ন আসবে, একটি প্রশ্ন লিখতে হবে। আমরা 4টে প্রশ্ন দিচ্ছি, 4টের মধ্যে তোমরা দুটো প্রশ্ন কমন পাবে, দুটো আসবে, সেই দুটোই তোমরা কমন পাবে। তো প্রথম যে প্রশ্নটা তোমাদের করতে হবে, অবশ্যই ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট 3 স্টার কোশ্চেন। স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থের 5ম পরিচ্ছদে উত্তর ভারতের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা প্রসঙ্গে স্বামীজির যে গভীর স্বদেশ প্রেমের পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। অর্থাৎ উত্তর ভারত ভ্রমণকালে স্বামীজির যে স্বদেশ প্রেমের পরিচয় আমরা পেয়েছি সেটা তোমাদের লিখতে হবে। 1 নম্বর 3 স্টার্স কোশ্চেন। 2 নম্বর, স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থের স্বামীজির উদার ধর্মশিক্ষা সম্পর্কে লেখিকার মতামত ব্যক্ত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। 3 নম্বর যে প্রশ্নটা আমরা রেখেছি সাজেশন হিসাবে, স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থ অবলম্বনে স্বামীজির মহাপ্রস্থান প্রসঙ্গটি পরিচয় দাও। অর্থাৎ স্বামীজির মহাপ্রস্থানের প্রসঙ্গটি এখানে আলোচনা করতে হবে। 4 নম্বর যে প্রশ্নটা তোমাদের ইম্পর্টেন্ট আমরা রেখেছি, স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থের স্বামীজির সঙ্গে নিবেদিতার প্রথম সাক্ষাতের যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো। এই 4টে প্রশ্ন আমরা প্রথম ইউনিটের রেখেছি। এই 4টের মধ্যে তোমরা কিন্তু 2টি প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাচ্ছ, কারণ বিগত যে 5th সেমিস্টারের যে গতকাল যে প্রশ্নটা আমাদের পরীক্ষা হয়ে গেছে তাতে কিন্তু 100% কমন, সেটা আমাদের ইউটিউবে লোড করা আছে, তোমরা সেখানে গিয়ে প্রশ্নের সঙ্গে মিলিয়ে গিয়ে দেখতে পারো। আর এখান থেকে স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থের থেকে যে টিকাগুলো তোমাদের এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা আমরা বলে দিচ্ছি। সময়টা ছিল নভেম্বর মাসের 1 রবিবারের শীতল অপরাহ্ন। সময়টা ছিল নভেম্বর মাসের 1 রবিবারের শীতল অপরাহ্ন। সেই সময় কি ঘটেছিল আলোচনা করো। 2 নম্বর টিকা, পওয়ারি বাবা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর, স্বামীজিকে যেরূপ দেখিয়েছি গ্রন্থে নিবেদিতার দৃষ্টিতে সারদা দেবীর পরিচয় যেভাবে উপস্থাপিত হয়েছে তা বর্ণনা করো। দেখে যাবি যে দুটো প্রশ্ন টিকা থেকে, মরদ কি বাত হাতি কা দাঁত, মরদ কি বাত হাতি কা দাঁত কে কোন প্রসঙ্গে প্রবাদটি উল্লেখ করেছেন আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের আমরা রেখে দিলাম টিকা হিসেবে, এর থেকে দুটো প্রশ্ন আসবে। এবার ইউনিট 4 তোমাদের আছে যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়। এর থেকে আমরা অনুরূপভাবে 4টি প্রশ্ন আমরা দিয়ে দেবো।
সাজেশন হিসাবে 4টের মধ্যে 2টো প্রশ্ন অবশ্যই থাকছে, দেখে নাও। আর সেই ইউনিটটা সাজেশন আলোচনা করার আগে অবশ্যই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে একটা বৃহত্তর পরিবার শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে, যে বৃহত্তর পরিবার যেখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 17টি কলেজ এবং ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, গৌরবঙ্গ ইউনিভার্সিটি এবং সুদূর বাংলাদেশের অসংখ্য ছাত্রছাত্রীরা যে যুক্ত আছে তাদের সাথে তুমি এই পরিবারে সামিল হবে, এইটুকু প্রত্যাশা করি। এবং সেই সাথে তুমি আমাদের এই যে সাজেশনটা পোস্ট করছে তুমি তোমার বন্ধুদের প্লিজ একটু সহযোগিতা করে দেবে, একটু শেয়ার করে দেবে। যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়। এই সত্যজিৎ রায় থেকে আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি অবশ্যই খুব মনোযোগ সহকারে শোনো, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। সত্যজিৎ রায়ের বিদ্যালয়ের জীবনের টুকরো টুকরো ছবি যখন ছোট ছিলাম গ্রন্থে যেভাবে ধরা পড়েছে তা অসাধারণ এক জীবনালক্ষ্য আলোচনা করো। ছেলেবেলায় সত্যজিৎ রায় যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বের সান্নিধ্যে এসেছিলেন যখন ছোট ছিলাম গ্রন্থ অনুসরণে তাদের পরিচয় দাও। মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এই ইউনিট 4 থেকে, সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম গ্রন্থটি জীবনী সাহিত্য হিসাবে কতখানি সার্থক হয়েছে আলোচনা করো। নেক্সট 4 নম্বর 3 স্টার করছে, সত্যজিৎ রায় ছেলেবেলায় গড়পাড়ে বসবাসের যে স্মৃতি যখন ছোট ছিলাম গ্রন্থে তুলে ধরেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো। এই 4টি প্রশ্ন করে যাবে, আশা করছি এর থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই তোমাদের কমন আসবে। এবার আমরা আসবো 5 নম্বর টিকা, যেটা নিয়ে তোমাদের অভিযোগ বারে বারে থাকে, সেটাও কিন্তু আমরা এখানে বলে দিচ্ছি। সত্যজিৎ রায়ের ছেলেবেলার যে কোনো 2টি বিচিত্র ঘটনার বর্ণনা করো। এই প্রশ্নটা কিন্তু 5 নম্বরে কিংবা 10 নম্বরে আসতে পারে, কিন্তু বলে দিলাম। রবীন্দ্রনাথের সাথে সত্যজিৎ রায়ের প্রথম সাক্ষাতের ছবিটি বর্ণনা করো। রবীন্দ্রনাথের সাথে সত্যজিৎ রায়ের প্রথম সাক্ষাতের ছবিটি বর্ণনা করো। যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে গড়পাড়ের বাড়ি থেকে ভবানীপুর বাড়িতে কি কি পরিবর্তন দেখা গিয়েছিল অর্থাৎ লক্ষ্য করেছিলেন সত্যজিৎ রায় আলোচনা করো। যখন ছোট ছিলাম গ্রন্থ অবলম্বনে গড়পাড়ের বাড়ি থেকে ভবানীপুর মামার বাড়িতে, এটা মাথায় রেখে কিন্তু মামার বাড়িতে কি কি পরিবর্তন লক্ষ্য করেছিলেন সত্যজিৎ রায় তা আলোচনা করো। যখন ছোট ছিলাম গ্রন্থে সত্যজিৎ রায় তার শৈশব ভ্রমণের যে বর্ণনা করেছেন তার পরিচয় দাও। সর্বশেষ যে প্রশ্নটা তোমরা দেখে যাবে, অবশ্যই দেখে যাবে, যখন ছোট ছিলাম গ্রন্থে লেখকের বর্ণনায় ধনদাদুর যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা করে যাবে। আরেকটা যেটা দেখে যাওয়ার জন্য একটু বলে রাখি, কেশে তো মাখো কুন্তলিন রুমালেতে দেখো খোশ, পানে খাও তম্বলিন ধন্য হোক এইস বোস। এইস বোসের সম্পূর্ণ নাম কি? সত্যজিতের সঙ্গে তার সম্পর্ক কি? লেখক কোন প্রসঙ্গে এই উদ্ধৃতাংশটি উল্লেখ করেছেন আলোচনা করো। এটাই তোমাদের DS 11-এর 5th সেমিস্টারের সাজেশন আমরা প্রকাশ করলাম। আশা করি এই সাজেশন অনুযায়ী যদি তোমরা করে যাও, বিগত পরীক্ষার ছাত্রছাত্রীরা যেভাবে সাফল্য লাভ করেছে তোমরাও সেই সাফল্যের পথে অগ্রসর হবে, এইটুকু প্রত্যাশা আমরা করতেই পারি। আর সেই সাথে যে প্রত্যাশাটা এর উপরে আমরা করতে পারি সেটি হলো অবশ্যই আমাদের এই ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিয়ে এই বৃহত্তর পরিবারে যাতে সে সাথী হয়, সে একজন সঙ্গী হয়, সেই পরামর্শ তুমি তাকে দেবে। এই বলে আজকে আমরা এখানে শেষ করলাম। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার সাথে
আমাদের এই শেষের কবিতা বৃহত্তর পরিবারের সাথে আবার দেখা হবে। সকলেই সুন্দর থেকো, ভালো থেকো। নমস্কার।